পুজোটার সামনে তো ওই জন্যই আরো বাজে লাগছে। মোটামুটি এই যে এইদিকে আমাদের ওয়াল তোলা শুরু হয়ে গেছে। ইয়ে বাবা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, বাজে এখন সকাল 7টা। উঠে পড়েছি প্রায় 6:30 নাগাদ। উঠে রেডি হয়ে একটু বেরোচ্ছি, তার কারণ হচ্ছে আমার এই যে স্কিনের অবস্থা দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট অবস্থা খুবই খারাপ। তো আমি যে প্রোডাক্ট ইউজ করি তার কাছেও গেছিলাম, মানে যার প্রোডাক্ট ইউজ করি আর কি, অর্গানিক কেয়ার। তো সে বলছে তোমার এটা ইন্টারনাল কোনো প্রবলেম থেকে হচ্ছে। তো সেই জন্যই আমার পিসিওডি ঠিক হয়ে গেছে, তারপরেও বলছে এটা কেন হচ্ছে, সেই জন্যই বললো একবার ডাক্তার কনসাল্ট করে নিতে। তো সেই জন্যই এখন যাচ্ছি স্কিনের ডাক্তারের কাছে। তো এই যে ডাক্তারের কাছে যাচ্ছি সে বড্ড সকাল সকাল বসে, মানে 6:30 থেকে 7:30 অবধি বসে। এখান থেকে যেতে 5 মিনিটই লাগবে। তো সেই জন্য ঘুম থেকে উঠে তড়িঘড়ি রেডি হয়ে এখন বেরোচ্ছি। অভিবাবু ঘুমে ঢুলছে এখনো, শুতে শুতে তো রাত্রে আমাদের 2টো হয়, আর সকালবেলা উঠে পড়েছিও তাড়াতাড়ি। তো পরে বুঝতে পারবো, এখন তো অতটা বুঝতে পারছি না, তাই না? পরে এই ঘুমটা পাবে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার, এখন যাচ্ছি ডাক্তারের কাছে। তো চলো তার সাথে সাথে আজকে দিনটাও শুরু করি। ডাক্তার তো দেখানো হলো, বাট লাস্ট 1 মাস ধরে আমি প্রবলেমটা ফেস করছি। তো এতদিন ডাক্তার দেখানো হয়নি, ওই আজ যাবো কাল যাবো করে হচ্ছে, ভাবছি এই কমে যাবে এই কমে যাবে। তো যাই হোক, ফাইনালি ডাক্তার কিছু প্রেসক্রাইব করলো, একটা ফেস ওয়াশ দিল, একটা খাওয়ার ওষুধ, আর একটা ব্রণগুলোতে লাগানোর ওষুধ দিয়েছে। তো বললো 1 মাস পরে আবার যেতে। তো দেখা যাক, পুজোটার সামনে তো ওই জন্যই আরও বাজে লাগছে। দেখা যাক, যদি 1 সপ্তাহ পুজোর আর যা বাকি আছে, 1 সপ্তাহ 10 দিন মতো, তো তার মধ্যে যদি কিছুটা ইমপ্রুভ হয় তাও বেটার। তো এনার আবার সকাল সকাল চা তেষ্টা পেলো, ফেরবার পথে আবার এই যে চা নিয়ে বসে পড়েছে। ফেরবার পথে একটু ফ্ল্যাট হয়েই বাড়ি যাচ্ছি। তো মোটামুটি এই যে এইদিকে আমাদের ওয়াল তোলা শুরু হয়ে গেছে। তো দেখে কেমন লাগছে বল? কিরে কি হয়েছে? কেমন লাগছে? তুই বল তোর কেমন লাগে? তোর বাড়ির দেয়াল উঠছে? তুই তোর মতো করে এত চেঞ্জেস করছিস। হ্যাঁ, আমরা কিছু কিছু চেঞ্জেস করেছি, মানে এখান দিয়ে এই দেওয়ালটা উঠবে না, ওই দেওয়ালটা উঠবে না, সেই জন্য। আর রবিবার দিনকে ম্যাডাম এসেছিলেন, বাট রবিবার আমি কোনো ব্লগ করিনি, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর ফোনে আমার স্পেস ছিল না। স্পেস আস্তে আস্তে কমে আসছে, কারণ ফোনটা যথেষ্ট বয়স হয়েছে, মাঝে তো ব্যাটারিটাও খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আর সেদিনকে ব্লগ করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো উনি এসে যা যা চেঞ্জেস বলে দিয়ে গেলেন, তার উপরেও আমরা টুকটাক কয়েকটা ছোটো ছোটো চেঞ্জেস আর করেছি। তো সেইগুলো মানে ম্যাডামকে না জানালেও চলবে। তো সেই হচ্ছে ব্যাপার। আপাতত মোটামুটি 20% গাঁথনি হয়েছে, তাই না বল? হ্যাঁ, হ্যাঁ 30% হয়ে গেছে মোটামুটি। তো বাথরুমের ওই সাইডটা হাফ হয়ে গেছে, আমাদের একটা বেডরুমের হাফ অবধি গাঁথনি উঠেছে। খালি এইটা যেই বেডরুমে আমরা দাঁড়িয়ে আছি সেটা দুদিকের দেয়াল উঠেছে, এখনও এই সাইডের দেয়ালটা ওঠা বাকি রয়েছে। তো এই আপাতত আপডেট। বাড়িতে আজকে একটু সিভিল ওয়ার্ক হবে, মানে ওই পাঁচিলের কাজ হবে আর কি। তো তার জন্য গোলাতে বলে গেলাম বালি সিমেন্ট দিতে যাওয়ার কথা। আজকে বেচারা সব থেকে অপছন্দের জিনিসটা ব্রেকফাস্ট করছে গো। আজকে রান্নাবান্না কিছু হয়নি সকালে, বাট সন্ধ্যের টিফিন আর জল দিয়ে দিয়েছি। বাট এই সকালবেলায় ফ্ল্যাটে গেলাম, সকালবেলায় যে ডাক্তারের কাছে গেলাম। ফ্ল্যাটে এখন রোজই যেতে হচ্ছে, যেহেতু গাঁথনি হচ্ছে, যদি এদিক ওদিক হয়ে যায়। তো ওই জন্য সকালের দিকটা এখন আর রান্নাটা করতে পারছি না। তো বেলাতে করবো রান্না, এখনও দুধ কমপ্লেক্স খেয়ে যাক, আজকে বলেছি একটুখানি বাইরে খেয়ে নিতে। আর ওর তো ওখানকার রুটি আর তরকাটা ফেভারিট, তাই না? কি যেন নান নান না কুলচা, ওই যাই হোক, ওই শাঁকা নান বা কুলচা যাই হোক, সেটার সাথেও তরকা খেয়ে নেয় আর কি। টাটা। বাজে এখন 12টা। তো ব্রেকফাস্ট সারার পর আমি এডিট করতে বসেছিলাম। তো এই জাস্ট থাম্বনেলটা বানালাম, ব্লগও একদম আপলোড হয়ে গেছে। তো থাম্বনেলটা আপলোড করব, দেন স্নান টান করে পুজোটা আগে সেরে নেবো। কারণ আজকে আমাদের বললাম না, বাড়িতে একটু সিভিল ওয়ার্ক হবে, পাঁচিলের কাজ হবে, প্লাস আমাদের দোতলা যে ভেন্টিলেটারগুলো আছে সেগুলোতে না প্রচণ্ড বাদুর না চামচিকি বলে না, সেগুলোতে প্রচণ্ড বাসা করেছে, কিছুতেই আমরা তাড়াতে পারছি না। তো ভেতর দিয়ে তো ভেন্টিলেটারগুলো বন্ধ করে রেখেছি, বাট বাইরে দিয়ে তো আর ওদের ঢোকা বন্ধ করতে পারছি না। তো সেই জন্য ভাবছি বাইরে দিয়ে ভেন্টিলেটারগুলো সিল করে দেবো। আর এখন তো এসি চলছে ঘরে, তো ভেন্টিলেটার রাখাটাও মানে কি বলবো, রাখাটাও আর দরকার নেই। তো সেই জন্য ভেন্টিলেটারগুলো বন্ধ করে দেবো। তো এই টুকটাক কাজের জন্য মিস্ত্রি আসবে, সেও আসবে দুপুরবেলা, বলেছে 1টা নাগাদ আসবে। তো আমি ভাবছি ওরা আসলে তো আমার বাড়িঘর একটু নোংরা হবে, ধুলোবালি হবে। তো ওই জন্য আগে স্নান টান করে পুজোটা সেরে নিই, তারপরে ওরা কাজ টাজ করে গেলে আবার আরেকবার পরিষ্কার টরিষ্কার করার পর তারপর না আবার ফ্রেশ হওয়া যাবে। এখন পুজো টুজো করে এসে এবার রান্না বসালাম, কারণ আজকে তো সকালে রান্না করিনি, তো বেলাতেই করছি রান্না।
ওদিকে মিস্ত্রিরাও চলে এসেছে কাজ করতে, ওদেরকে কাজ দেখিয়ে দিয়ে এলাম। তো মা এবার ওটা গিয়ে মানে কি বলে ওটাকে দেখাশোনা করুক কাজটা, আমি ততক্ষণ এদিকে রান্নাটা সেরে নিই। আর যেহেতু নিরামিষ তাই হচ্ছে এই যে আলু পটলের তরকারি আর এদিকে উচ্ছে আলু ভাজা। দোতলার এই যে এই ভেন্টিলেটার, এইদিকে ঘরের এই ভেন্টিলেটার, এগুলোতে সব বাদুড়ে বাসা করে রেখেছে। এই যে সব সানসেটের ওপরে ওপরেই ভেন্টিলেটারগুলো রয়েছে, সেখান দিয়ে সব এই সানসেটে ঝুলে ঝুলে কাজ হচ্ছে এখন। এই ওই দূরের ভেন্টিলেটার দিয়ে তো 4টে বাদুড় বেরিয়েছিল, তখন আমি ক্যামেরা অন ছিল না। তো এবার এটা দিয়ে দেখি কটা বেরোয়। আস্তে করো আস্তে করো, ওদের বাড়ি ছিটে যাচ্ছে গো। ওদের ওদিকে যেন ছেটে না, আমাদের ওই দেখো বাদুড়ের পটি রয়েছে। ইস ইয়ে বাবা, বাজে এখন 4টে। এতক্ষণে মিস্ত্রিদের কাজ শেষ হলো, এবার সমস্ত কিছু পরিষ্কার করে কখন যে স্নান করে খাবো আমি জানি না। আর এখন বৃষ্টি তেড়ে আসছে, তো আগে স্নান করে না নিলে পরে আর সন্ধে হয়ে যাবে না, সন্ধ্যের পরে স্নান করলে আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো ওই জন্য খাওয়াটা দেরি হোক আর কি করা যাবে। তো আগে আমি কাজবাজ ছেড়ে ফ্রেশ হয়ে নিই, পুরো ঘেমে একাকার হয়ে রয়েছে, তারপরে আস্তে ধীরে খাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে সন্ধেবেলা কাজ টাজ করার পর স্নান টান করে যখন এলাম বাড়িতে, একটা খুব বড়সড় প্রবলেম হয়ে গেছিলো। সেটা তোমাদের সামনে এক্ষুনি আমি ডিসক্লোজ করতে পারছি না, কারণ বুঝতেই পারছো সব কথা সবসময় পাবলিকালি বলা যায় না। তো একটা বড়সড় প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছিল আমাদের। তো ততক্ষণে অভিও অফিস থেকে চলে এসেছিল, অভি আসাতে একটুখানি মনে সাহস পেয়েছি সেটা নিয়ে এগোবার। তো যাই হোক, তো কালকে রাতে তো ওই করেই কেটে গেছে, মানে ফিরে এসে এত টায়ার্ড ছিলাম আমি ঘুমিয়ে পড়েছি, রাত 12:30টার সময় উঠে খেয়েছি। তো এই করেই কেটে গেছে কালকের দিনটা। আজকে সকালবেলা ফ্রেশ মুডে একদম। আজকে হচ্ছে সবার প্রথম হচ্ছে মহালয়া, তো সবাইকে জানাই শুভ মহালয়া। দুর্গাপুজো এসেই গেল, আজকে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হলো। তো এবারে দুর্গাপুজোটা একটু কেমন কেমন পড়েছে তিথিগুলো, বাট তাও আমরা তো আর আনন্দ করতে ছাড়বো না, আর তার সাথে সাথে অভয়ের বিচারের জন্য অপেক্ষা করব। তো তার সাথে সাথে আজকে গান্ধী বার্থডে, একটা ছুটি নষ্ট হলো, তাই না বল? মানে ওর আজকে গান্ধী বার্থডে উপলক্ষে ছুটি, ওর কিন্তু মহালয়া উপলক্ষে ছুটি না। সরকারি ছুটি হলে কি হতো, মানে রাজ্য সরকারের যে একটা মহালয়া ছুটিও দিত প্লাস একটা গান্ধী বার্থডে ছুটিও পেত, তাই না? আজকে বৃষ্টি পড়লো ছুটি, কালকে রোদ উঠেছে। এই সব বলিস না, বোকা বোকা কথা বলিসনি বাবা। তো যাই হোক, সকাল সকাল উঠে খুব ভালো একটা ব্রেকফাস্ট বানালাম, ভালো মুডে রয়েছি আজকে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করি। আজকে হয়েছে সকালে ব্রেকফাস্টে গরম গরম আটার লুচি, লুচিগুলো কিন্তু দেখতে ইয়াম্মি হয়েছে, আর তার সাথে রয়েছে একদম শুকনো শুকনো আলুর চচ্চড়ি। আজকে কিন্তু তরকারিটা অভিবাবু বানিয়েছি, খেয়ে দেখতে হবে লুচি খেতে বানানো কি হয়েছে মা। ও ঠিক আছে, প্রথমবার বানিয়েছে তো ম্যানেজ করে নেবো। ওই কি বানালি? হ্যাঁ, নুন তো বেশি খাইস তুই, নুন তো বেশি খাইস তুই। বেজেছে এখন 2:30, স্নান টান করে পুজো টুজো দিলাম। আর আজকে সকাল থেকেই তো পুরো একদম মেঘলা ওয়েদার, মানে সকালে নাকি ভোর 5টার সময় খুব বৃষ্টি হয়েছে, আমি টের পাইনি একদম। কালকে আসলে অনেকটা ভোরে উঠেছিলাম, আর সারাদিন প্রচণ্ড ধকল গেছিলো বলে আমি অঘরে ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এখন লাঞ্চ করব। লাঞ্চে আজকে খুব একটা ভালো কিছু নেই, আজকে মহালয়ার বাজারে গান্ধী বার্থডের বাজারে আমাদের বাড়িতে হয়েছে আজকে ডিম কষা। তো ওই জন্য সকালে আমি ব্রেকফাস্টটা ভালো করিয়ে ব্যাপারটা কম্পেনসেট করে দিয়েছি। আমি জানি তো দুপুরে এরকম হয়, তো সেই জন্য আর কি। বিকেলবেলা দুজনে টুকটুক করে একটুখানি ফ্ল্যাটের গাঁথনিটা দেখে এলাম। নট বিকেল, আরে ওই আর কি বিকেল আর সন্ধ্যের ঠিক মাঝামাঝি টাইমটা, গধূলি ওই যাই হোক, বাট ভালো লাগছে এখন বেশ যেতে, তাই না বল? এতদিন যাওয়ার এন্থু পাচ্ছিলাম না, এখন পাচ্ছিস? হ্যাঁ, এখন বেশ কাজটা হচ্ছে তো। এতদিন ঢালাই চলছিল, এখন বেশ গাঁথনি হচ্ছে, এরপরে প্লাস্টার হবে, তারপরে পার্টেক্সের কাজ হবে, তো এখন যেতে বেশ ভালোই লাগে। তো মনে হচ্ছে যেন নিজের বাড়ি, মানে বাড়ি তো না, ফ্ল্যাট। যাই হোক আমার তো নিজের বাড়ি মনে হচ্ছে, নিজের মতো করে। আরে ফ্ল্যাটটা তো বাড়ি রে ভাই। আরে যাই হোক, লোকে তো বলে ফ্ল্যাট বাড়ি, আমার কাছে আমি বাড়িই ভাবছি। আর যেটা বড় কথা হচ্ছে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি, মানে ওই বললাম গাঁথনিটা হচ্ছে যাতে এদিক ওদিক না হয়ে যায়, পরে যাতে চেঞ্জ করতে না হয়, ওই জন্য প্রথম থেকে একদম মাইনিউটলি দেখে একদম কাজ করাচ্ছি, এই আর কি। সন্ধে টন্ধে দিয়ে কফি টফি একটু খেলাম,
তারপর একটু একটা সিরিয়াল দেখলাম, তারপর এখন 8:30 বাজে বেরোচ্ছি। এই যে কালকে মাসকাবাড়ি তো বলি আমরা, মানে মুদিখানার দোকানে স্লিপ দিয়ে এসেছিলাম, রেডি করে রেখেছে। হ্যাঁ, গ্রসারি শপিংয়ে যাচ্ছি, তো সেই সব নিয়ে আসবো। আর প্লাস যাচ্ছি ডাক্তারের কাছে, মায়ের ওষুধটা আনবো। আর হচ্ছে কি বলে এটিএমে যাব একটু। আর হচ্ছে আমাদের কিছু ওষুধ তো অনলাইনে অর্ডার দিই, আর বাকি কিছু ওষুধ যেগুলো অনলাইনে থাকে না সেগুলো লোকাল দোকান থেকে নিতে হয়, তো সেই সব নেব। তো মাস পড়লে আর কি আমাদের এই ঘরের এইসব জিনিসপত্র স্টোর করতে করতেই কেটে যায়, তো সেই সব কাজ নিয়েই এখন বেরোচ্ছি। ডাক্তারের কাছ থেকে হয়ে, তারপরে এটিএম হয়ে, ওষুধের দোকান হয়ে এখন বাড়ি এলাম। এসে এই যাওয়ার এখন যাচ্ছি জার নিয়ে জল আনতে, এরপর যাব গ্রসারির দোকানে। সমস্ত কিছু বাড়ি নিয়ে এসে ফাইনালি ফ্রেশ হয়ে এখন খেতে বসলাম। বাট আমি যে ডাক্তার দেখিয়েছি একটু একটু কিন্তু ইমপ্রুভ হচ্ছে, মানে একদিনই আমি ওষুধ খেয়েছি, ফেস ওয়াশটা ইউজ করেছি, তো একদিনেই আমি কিছুটা হলেও উপকার পেয়েছি। তো পুজোর আগে আমার এই মুখটা ঠিক হয়ে গেলেই বাঁচোয়া। তো যাই হোক, আমি এই যে সকালের আমি এই যে লুচি আর এই যে আজকে ডিম কষা, তো এগুলো সবই রয়েছে। লুচিটা আমি সকালে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম যে রাত্রিবেলা আমি খাবো বলে। বাঁচিয়ে মানে হচ্ছে এক্সট্রা করে করেছিলাম যাতে আমি রাত্রি খেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। বাট আজকে ডিম কষাটা দুর্দান্ত মা বানিয়েছিল, থ্যাংক ইউ গো মা। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। কালকে আবার সকাল সকাল উঠে ফ্ল্যাটে যেতে হবে, কারণ ছোটো চেঞ্জেস আছে, তো সেটা আবার বলতে যেতে হবে। কারণ বিল্ডারের সামনেই যেহেতু বলতে হবে, তাই বিল্ডার সকালে আসলে ওনার সামনেই বলতে যেতে হবে আর কি। তো আপাতত আমি ডিম কষা আর লুচি এনজয় করি। আর চলো তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটি আপনি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।